আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে আমরা অনেকে একসাথে অনেকগুলো ছবি স্ক্যান করে পাসপোর্ট সাইজে আলাদা আলাদা তৈরি করতে হয়। তো সেটাই আমি দেখাবো কিভাবে আপনি আলাদা আলাদা করবেন এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো এখান থেকে আমরা ফাইল মেনুতে গেলাম, ইম্পোর্টে গেলাম। এখান থেকে আমরা যেই প্রিন্টারটা আছে যেখানে আমরা স্ক্যান করব সেখানে আমি সিলেক্ট দিলাম। এখন আমার ছবি তেমন একটা ভিতরে নাই, আমি এটাকে ইচ্ছা করলে ছোট করে নিতে পারি স্ক্যানারে যতটুকুর মধ্যে আমার ছবি আছে, অথবা আমি পুরো পেজটাকেও স্ক্যান করে নিতে পারি। তো যেহেতু আমার ছবি কম আছে ভিতরে, তো আমি এতটুকু নিলে আমার দুইটা ছবি দেওয়া আছে, এই দুইটা হয়ে যাবে। তো আমি এটাকে স্টার্ট দিলাম। এটা দিলে কি হয়, আপনার স্ক্যানিংয়ে সময় বেঁচে যাবে। তো আমি এটাকে স্টার্ট দিলাম। দেখুন খুব দ্রুত স্ক্যানিং হয়ে গেছে। তো আমি এটাকে কেটে দিলাম, অর্থাৎ ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটা ছবি ওপেন আছে। তো হওয়ার পর এখান থেকে আমি সর্বপ্রথম প্রথম যে ছবিটা আছে, ছবিটাকে আমি আলাদা একটি পেজে কপি পেস্ট করে নিব। তো নেওয়ার জন্য আমি ফটোশপের টুলস থেকে আমি রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলটি সিলেক্ট করব। করার পর আমি ছবিটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি কিবোর্ডের সংক্ষেপে Ctrl+X প্রেস করলাম। করার পর আমি Ctrl+N দিলাম। ফেস সেটআপটা ঠিক যেভাবে আছে আমি এইভাবে ওকে করে দিলাম। দেওয়ার পর এখানে আমি Ctrl+V দিলাম। দেখুন ছবিটা ফেস্ট হয়ে গেছে। ফেস্ট হওয়ার পর এই ছবিটাকে আমি নির্দিষ্ট একটি সাইজ নিব। সাইজটা ধরুন আমি পাসপোর্ট সাইজের হিসাবে নিলাম। তো এখান থেকে আমি টুলস থেকে ক্রপ টুলটি সিলেক্ট করলাম। পাসপোর্ট সাইজের ছবির সাইজ আমরা যদি ইঞ্চিতে ব্যবহার করি তাহলে 1.5 ইঞ্চি উইথ এবং হাইট হচ্ছে 1.9 ইঞ্চি, রেজলিউশন আমরা 300 রাখবো। তাহলে ছবির যে কোয়ালিটি আছে সেটা ভালো থাকবে। তো এখন আমি ছবিটাকে সর্বপ্রথম ক্রপ করে নিলাম। দেখুন এন্টার, ছবিটাকে আমি ক্রপ করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি সর্বপ্রথম ফিল্টারে যাব। যদি আমার গ্রিন চার্জারই ইনস্টল করা থাকে তাহলে আমি এখান থেকে রিমুভ গ্রিন চার্জার দিয়ে ছবির যে কোয়ালিটি আছে সেটাকে আমি ঠিক করে নিব। ছবিটা ঝলসানো ছিল, এটাকে আমি ক্লিয়ার করে নিলাম। ওকে। এখন আমি যদি ব্যাকগ্রাউন্ডটিকে সাদা ইউজ করতে যাই তাহলে আমি কিভাবে ইউজ করব সেটাই দেখাচ্ছি। এখানে আপনি যদি লেয়ার প্যানেল আসেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এখানে দুইটা লেয়ার আছে, একটা আছে ব্যাকগ্রাউন্ড, একটা আছে লেয়ার 1। তো আমি যদি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট রেখে এখান থেকে আমি যদি সংক্ষেপে ম্যাজিক টুল অথবা পেন টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে যাই তাহলে কি সমস্যা হয় সেটাই দেখাচ্ছি। তো আমি এটাকে সিলেক্ট করলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকার কারণে সম্পূর্ণ ছবিটা সিলেক্ট হয়ে গেছে। কিন্তু আমি যদি এখানে ছবিতে যে লেয়ার 1 আছে এটাতে আমি সিলেক্ট রাখি, এখন আমি যদি ম্যাজিক টুলটা নেই, এখানে আমি সিলেক্ট দিলাম। দেওয়ার পর এখন আমি যদি এটাকে ব্যাক স্পেস দেই অথবা কন্ট্রোল চাপ দিয়ে ডিলিট প্রেস করি তাহলে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা হয়ে যেত। আমি এটাকে সাদা ইউজ করব। তো এখান থেকে আমি সেট দা ব্যাকগ্রাউন্ড কালার আসলাম, এখান থেকে আমি সাদা নিলাম। ওকে। তো আমি এটাকে ব্যাক স্পেস দিলাম। দেখুন ডিলিট হয়েছে। কিন্তু আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রাখতাম তাহলে এখানে আমি ব্যাক স্পেস যতবারে দিতাম এটা ডিলিট হতো না, অথবা ডিলিট যতবারে চাপ দিতাম কন্ট্রোল চাপ দিয়ে এটা ডিলিট হতো না। তো আমি এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার লেয়ার কোনটাতে সিলেক্ট আছে এখন। তো আমি যদি লেয়ার 1 এ সিলেক্ট দিই তাহলে এটা হচ্ছে আমার ছবির লেয়ার। তো আমি এখানে ছবির লেয়ারে সিলেক্ট রেখে এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করি তাহলে দেখুন ব্যাক স্পেস দিলাম, সাদা হয়ে গেছে। আবার দিলাম। এইভাবে আপনি কয়েকবার দিলে আপনার এটা সাদা হয়ে যাবে। Ctrl+D দিলাম। দেখুন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা হয়ে গেছে। তো হওয়ার পর আপনি এটাকে এখন যদি আরো ঠিক করতে যান তাহলে আপনি কিভাবে করবেন, আবার আপনি সিলেকশন দিলেন। দেখুন দেওয়ার পর এখানে আপনি Ctrl+D দিলেন, Ctrl+Alt+D দিলে ফেদার আসবে 1 দিলাম। এখন আমি যদি কয়েকবার ব্যাক স্পেস দেই, দেখুন এটা কিন্তু পিছনে যে আগের ব্যাকগ্রাউন্ডটা ছিল নীল আকাশী সেটা কিন্তু সম্পূর্ণ চলে গেছে। ঠিক এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। যদি অন্য কালার করতে যান তাও আপনি ঠিক সেমভাবে আপনি এইভাবে আপনি ইউজ করলে যে কালারটা আছে সেটা চলে যাবে। তো আমি আবারও দেখাচ্ছি কিভাবে আমি করেছি ব্যাকগ্রাউন্ডের এই কাজটা। Ctrl+D দিলাম। আপনি যদি খেয়াল করেন এখানে দেখুন ছবির পাশে কিন্তু আগের যে কালারটা আছে সেটা ঝলসানো আছে। তো আমি এটাকে আবারও ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করলাম ভালোভাবে। করার পর এখন আমি Ctrl+Alt+D চাপ দিলে এখানে ফেদার এসে আসবে। আসার পর এখানে আমি 1 দিয়ে এন্টার দিব। দেওয়ার পর এখানে আমি যদি কয়েকবার ব্যাক স্পেস চাপ দিই অথবা ডিলিট চাপ দিই তাহলে আপনি খেয়াল করুন আমি দিলাম ব্যাক স্পেস দিলাম, আবার দিলাম, আবার দিলাম, আবার দিলাম, Ctrl+D দিলাম, সিলেকশন বাদ দিলাম। এখন আপনি দেখুন আগের অবস্থান থেকে এটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আগের যে ঝলসানো কালারটা ছিল ছবির চতুর্পাশে সেটা চলে গেছে। এখন আপনি যদি
আগের যে ছবি আরেকটা ছবি যেটা আছে এটাকে আপনি যদি এখন ক্রপ করেন, দেখুন আমি এই ছবিটাকে ক্রপ করব। তো আমি এখান থেকে ক্রপ টুলটি সিলেক্ট করছি, যেহেতু আমার ছবির সাইজটা আগে নেওয়া আছে, তো আমি এটাকে আর প্রয়োজন নেই নতুন পেজে নেওয়ার। এখান থেকে আমি একবারে ছবিটা যতটুকু প্রয়োজন ক্রপ করে নিলাম, এন্টার। এখন এই ছবিটাকে আমি ফিল্টারে গেলাম, গ্রিন চার্জারে দিয়ে যতটুকু দরকার আমি এটাকে নয়েজ রিডিউশন করে নিলাম। ওকে, এখন আপনি যদি দেখুন এখানে আমি যদি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট দিতে যাই, তাহলে দেখুন আস্তে আস্তে আমি শিফট ট্যাব দিয়ে ধরে রেখে এইভাবে যদি আস্তে আস্তে সিলেক্ট করি, তাহলে যেখানে যেখানে এটা সিলেকশন দরকার সেখানে এটা সংক্ষেপে সিলেকশন হয়ে গেছে। অথবা আপনি ইচ্ছা করলে ফ্যান টুল দিয়েও সিলেক্ট করে নিতে পারেন। তা আমি এখন যদি ব্যাক স্পেস দিয়ে দেখুন এটা সাদা হয়ে গেছে। তা আমি সেমভাবে কন্ট্রোল জেড দিলাম, কন্ট্রোল অল্টার ডি দিলাম, ফেদার রেডিয়াস আমি 1 নিলাম। ওকে, এখন আমি যদি কয়েকবার ব্যাক স্পেস প্রেস করি, দেখুন পিছনের নিচে যেই কালারটা ছিল এটা চলে গেছে। এইভাবে আপনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি এইভাবে দিলে এটা সম্পূর্ণ কালারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন মিলে গেছে। অর্থাৎ আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পরও যে অংশটা থাকে সেটা আপনি এইভাবে রিমুভ করতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে আপনি লেয়ার প্যানেলটা বুঝতে হবে যে আপনার ছবিটা কত নাম্বার লেয়ার আছে। যদি আপনি 1 নাম্বার লেয়ারে রাখেন তাহলে আপনি চাইলেও যদি আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে লেয়ার প্যানেল অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যান, তাহলে আপনি পরিবর্তন করতে আপনাকে অবশ্যই ছবির যে লেয়ার আছে সেটাতে আপনি রেখে যে কোনো কাজ করতে হবে। এই হচ্ছে আসলে স্ক্যান করার পরে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার সিস্টেম। আশা করছি বুঝতে পেরেছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।